আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনার রেসিপিটি। আর পারফেক্টভাবে কালা ভুনাটা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন হয়। এই কালা ভুনার মাংসটা উপর থেকে দেখতে একদম কালো আর ভিতরটা এইরকম সফট হয়ে থাকে। চলুন তাহলে দেখে আসা যাক কি কি মশলা ব্যবহার করে এই কালা ভুনাটা প্রসেস করে রান্না করতে হয়। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথমে এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 5-6টি দারুচিনি, 7টি লবঙ্গ আর 5টি এলাচ, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 12 থেকে 15টি এবং কাদাবচিনি দিয়ে দিচ্ছি 15 থেকে 20টি। আরও দিয়ে দিচ্ছি 4টা কালো বড় এলাচ, 3টা স্টার অ্যানাইস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং 1 কাপ পরিমাণ সাদা তেল। আপাতত এই পর্যায়ে আমার সমস্ত মশলাগুলো দেয়া কমপ্লিট হয়েছে। এইবারে হাত দিয়ে খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলো মেখে নিতে হবে। যথাসম্ভব আমি মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব। এই অবস্থায় চুলার আঁচটা একদম হাইতে দিয়ে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটাকে নিচ থেকে খুব ভালো করে নেড়ে নিতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। এইবার আবারও ঢাকনা দিয়ে রান্না করব মাংস থেকে পানি ওঠা পর্যন্ত। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি উঠেছে। আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পানিতেই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 20 মিনিট পর্যন্ত রান্না করার পর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসের থেকে পানিটা শুকিয়ে গিয়েছে আর তেল মশলাগুলো উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমার মাংসগুলো 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে জয়ফল, সাদা গোলমরিচ আর রাঁধুনি আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2টার মতো জয়ত্রী, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইবারে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে এরপরে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এই মাংসটা বাঘারের জন্য একদম প্রস্তুত। এই দিকে একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ রসুন কুচি, আরও দিচ্ছি 7-8টার মতো শুকনো মরিচ। এইবারে এই মরিচ, পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এইরকম ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি মাংস নিয়ে নিচ্ছি। এখানে সামান্য কিছু মাংস নিয়ে এই বাঘারের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে বাঘারের ঘ্রাণটা খুব সুন্দর আসে। এবার আমি এগুলোকে সরাসরি মাংসের উপর ঢেলে নিচ্ছি। খুব ভালো করে আমি আরেকটু মিক্স করে নিচ্ছি মাংসগুলোকে। এই অবস্থায় আমার সম্পূর্ণ গরুর মাংসের কালা ভুনা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার এটাকে গরম গরম পরিবেশন করে নিব। অনেকেই ভাবতে
করতে পারেন এই মাংসটাকে ভেজে কিংবা পুড়িয়ে এইরকম কালচে কালো ভাব নিয়ে আসতে হয়, সেটা কিন্তু মোটেই না। মশলার কারণে এইটা কষিয়ে কষিয়ে রান্না করার জন্যই এইরকম কালো হয়ে যায়। কত সহজে কোনো রকম পানি ইউজ করা ছাড়াই এই কালাভুনাটা তৈরি হয়ে যায় ইজিভাবে, দেখতেই পারছেন। আমার আজকের এই গরুর মাংসের কালাভুনার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।